মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি, কিন্তু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগের দমকা হাওয়া। বুধবার উপকূলবর্তী দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবারও একই পরিস্থিতি থাকবে, তবে শনিবার এবং রবিবার আংশিক মেঘলা আকাশ, সঙ্গে কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। বুধবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বৃহস্পতিবারও জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে, তবে শনিবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে পারে, তবে কিছু কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দার্জিলিং ও কালিম্পং এর মতো পার্বত্য এলাকাগুলিতে ধস নামার আশঙ্কা করা হচ্ছে। সিকিমেও ধস নামার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের নদীগুলি তথা তিস্তা, তোর্ষা এবং জলঢাকার জলস্তর বাড়তে পারে। মঙ্গলবার কলকাতার আকাশ আংশিক মেঘলা এবং বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আগামী কয়েকদিন এই পরিস্থিতি বজায় থাকবে। দ্য ওয়াল নিউজ।